এখন তো সমস্ত জগৎ কৃষ্ণ ভক্তি করছে। আজকে বর্তমান দিনে এমন কোনো দেশ নেই, এমন কোনো রাষ্ট্র নেই যে রাধা গোবিন্দকে চেনে না, যে সীতা রামচন্দ্রকে চেনে না। আজ থেকে 100 বছর আগে এটা ছিল না। আমাদের এই বৈষ্ণব ধর্মের একজন আচার্যদেব, আমাদের বাংলার একজন গর্ব, যেরকম স্বামী বিবেকানন্দকে আমরা গর্ব করি, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা গর্ববোধ করি তাকে নিয়ে, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমরা গর্ববোধ করি, সেই প্রকার বাংলার আরেকজন গর্ব আছেন, এই বাংলা মায়ের একজন বীর সন্তান আছেন, যিনি পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ ভক্তির এত প্রচার করেছেন, পাশ্চাত্যবাসীরা আজকে তার কৃপায় ভগবানকে জানতে পেরেছে। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ আজকে তার কৃপায় সমস্ত জগৎ গোবিন্দকে চিনেছে, সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড আজকে গোবিন্দকে চিনে গিয়েছে। রাশিয়ার মতো স্থান, পাকিস্তানের মতো স্থান, যেখানে হিন্দুরা ভালোভাবে বাঁচতে পারে না, সেই পাকিস্তানেতে রথযাত্রা বের হচ্ছে তার কৃপায়। সৌদি আরবের মধ্যে মুসলমান ভাইরা প্রবেশ করে মহামন্ত্রে নৃত্য করছে। রাশিয়ায় চার্চের মধ্যে 25শে ডিসেম্বরে মহামন্ত্র কীর্তন হচ্ছে খোল করতাল হারমোনিয়াম দিয়ে। এটা কম সৌভাগ্য না? এটা কম সৌভাগ্য না বাবা? আমরা তাদেরকে গৌরব করব না তো কাদেরকে গৌরব করব আমরা? বাংলা মায়ের নামকে উজ্জ্বল করে দিয়েছে, সমস্ত বিশ্বের কাছে ভগবানকে পরিচয় করিয়ে দিয়েছে। জানেন, তার জীবনী আমি পড়েছি। যখন তিনি প্রথম বিদেশে গেলেন আমেরিকায়, জলদূত নামে একটা জাহাজে করে গিয়েছিলেন, যে জাহাজের মধ্যে যেতে গিয়ে তার 2বার স্ট্রোক হয়েছিল, 2বার তার স্ট্রোক হয়েছিল। এত পরিশ্রম, মালবাহী জাহাজ, মাল নিয়ে যাওয়া হতো, মনুষ্য যেত না সেই জাহাজে করে। তার কাছে অর্থ ছিল না। গুরুদেব তাকে আদেশ করেছেন, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, জগৎগুরু প্রভুপাদ থেকে আদেশ করেছেন, অভয় তোমাকে পাশ্চাত্যে গিয়ে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে আসতে হবে। মাত্র 40টা টাকা নিয়ে তিনি সেই দিন সেই জলদূত নামে মালবাহী জাহাজের উপরে উঠেছিলেন। জীবনের কোনো ভরসা ছিল না। সেই কটা দিন তিনি কি খাবেন, কিভাবে জীবনটা কাটবে, ওই দিনগুলো মালবাহী একটা জাহাজের মধ্যে, তার কোনো বিশ্বাস ছিল না। তার একমাত্র বিশ্বাস ছিল, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিব মনে আশা। আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন, নিশ্চয়ই আমি সার্থক হব। অনেকে গিয়েছেন বিদেশে, অনেকে গিয়েছেন, কিন্তু বিদেশে গিয়ে বিদেশের ভূমিকে তার মতো প্রভাবিত কিন্তু কেউ করতে পারেনি। আজও তার প্রমাণ। ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ যেভাবে বিদেশকে প্রভাবিত করে এসেছিল অগ্নির মতো, অনেকজন বিদেশে গিয়েছে, কিন্তু তার মতো প্রভাবিত কেউ করতে পারেনি। তিনি প্রথম গিয়েছিলেন কিছু তার লেখা গ্রন্থ এবং একটা করতাল নিয়ে। জানেন, বিদেশে নেমে তিনি বিদেশের সভ্যতাকে দেখে কাঁদতে লাগলেন। কারণ বিদেশে খুব নোংরা সভ্যতা, যেরকম পশু পাখি মা বোন বিচার করে না, বিদেশের সভ্যতাও সেই প্রকার। আমার শ্রী গুরুদেব অনেকবার বিদেশে গিয়েছেন, কিন্তু আমার শ্রী গুরুদেব ভজনকে রক্ষা করতে বিদেশে আর যাননি। গুরু মহারাজ বললেন, আমি আর পারবো না। প্রভুপাদ করেছেন, উনি আমাদের আচার্য, আমাদের উনার দ্বারা সম্ভব, কিন্তু আমি পারবো না। আমার গুরু মহারাজ পরিষ্কার বললেন। গুরু মহারাজ বহুবার বিদেশে গিয়েছে, কিন্তু সেই সভ্যতার সাথে মানাতে পারেনি। প্রভুপাদ প্রথম যখন গেল, তখন দেখছেন সূর্যদেবের প্রকাশ্যে পার্কের মধ্যে বসে বসে কুমারী আর কুমাররা সম্ভোগ ক্রিয়া করছে সবার দৃষ্টির সম্মুখে। পার্কের মধ্যে সূর্যদেবের, যেখানে শাস্ত্র বলে যতক্ষণ
গগনে সূর্য থাকে ততক্ষণ কোনো প্রকার যৌন সম্ভোগ করা একদম উচিত না। অনর্থ, মহা অনর্থ। সূর্যদেব থাকাকালে যদি কেউ এই প্রকার নোংরামি করে, দেখছে খোলা পরিবেশের মধ্যে, পার্কের মধ্যেতে তারা এই সমস্ত কিছু করছে। প্রভুপাদ তিনি নয়নটাকে রুদ্ধ করে নিয়ে শ্রী গুরুদেবের পাদপদ্মকে স্মরণ করলেন। তিনি মহাপ্রভুকে বললেন, হে গৌর, আমি অনেক আশা করে এসেছি মহাপ্রভু, হে নিতাই চাঁদ, আমি অনেক আশা নিয়ে এসেছি নিতাই চাঁদ, তোমরা আমাকে শক্তি দিও, তোমরা আমাকে শক্তি দিও নিতাই। সেই করতালটা নিয়ে সেই পার্কের মধ্যে নয়নকে বন্ধ করে নিতাইয়ের চরণকে স্মরণ করতে করতে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে প্রবেশ করলেন। জানেন, সেই বৃদ্ধ মানুষটা ৭১ বছর বয়স, জাহাজের মধ্যে 2 বার স্ট্রোক হয়ে গিয়েছে তার। ওই প্রকার দৃশ্য দেখার পরেও তার আস্থাটা কোথায় দেখুন, গুরু চরণে তার কতটা বিশ্বাস দেখুন। আমার গুরুদেব বলেছেন নিশ্চয়ই হবে, আমার গুরুদেবের বাক্য কখনো অনর্থ হবে না। গুরুদেব আমাকে যা বলেছে নিশ্চয়ই একদিন সার্থক হবে। আমার দ্বারা না হোক, আমার কোনো গুরু ভাইয়ের দ্বারা হবে। আমার গুরুদেব বলেছেন হবে, পাশ্চাত্যে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ হবে। সে ৭১ বছরের বৃদ্ধটা সেদিন ওই পরিবেশের মধ্যে প্রবেশ করে গেলেন, করতালটা দিয়ে কীর্তন করছেন, তারা সম্ভোগ করছেন। প্রভুপাদ তিনি একটা স্থানেতে বসে, আসনের ওপরেতে বসে তিনি দিব্য ভাবেতে কীর্তন করতে লাগলেন। ভাবুন সেই প্রহ্লাদ মহারাজের চরিত্র। প্রহ্লাদ মহারাজ কীর্তন করছেন, অস্ত্র শস্ত্র ধারণ করে নিয়ে সমস্ত অসুরেরা তার উপর প্রহার করছেন, কিন্তু প্রহ্লাদের গোবিন্দের চরণেতে এত বিশ্বাস। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, নিরন্তর প্রহ্লাদ মহারাজ গাইছে। আজকে তার চেয়ে কোনো কম সংকটে প্রভুপাদ ছিলেন না। প্রহ্লাদের উপরে তো অস্ত্র প্রহার করা হয়েছিল, আর প্রভুপাদের উপরেতে কি প্রকার অস্ত্র প্রহার হয়েছিল একবার আপনারা ভাবুন। একজন সাধকের সম্মুখে ওইসব হচ্ছে, আর একজন সাধক তিনি কি প্রকারে গোবিন্দকে তখন স্মরণ করবে। করতাল বাজিয়ে বাজিয়ে কৃষ্ণ নাম করতে লাগলো। সাধুর একটা প্রভাব আছে না মা, সাধনার একটা প্রভাব আছে। প্রকৃত যদি আপনি সাধনা করেন না মা, আপনাকে কাউকে বলে বেড়াতে লাগবে না যে আপনি এত মালা জপ করেন, এত নাম করেন, এত কিছু করেন, কাউকে বলতে লাগবে না। আপনাকে দেখলে জগৎ বুঝে যাবে। জানেন, তার সেই মহামন্ত্রের ধ্বনিতে সেই দিন পুরো সমগ্র পার্কটা পরিপূর্ণ হয়ে গেল। যেখানে যেখানে কৃষ্ণ নামের ধ্বনি প্রবাহিত হলো, সেই সমস্ত স্থানগুলো পরম পবিত্র যেন বৈকুণ্ঠ হয়ে গেল। জানেন, সেই নরকটা যেন বৈকুণ্ঠে পরিণত হয়ে গেল। ভক্তগণ সবাই নিজ নিজ পাশবিক ক্রিয়াকে ভুলে গেল। কি প্রকার সভ্যের মতো তারা প্রভুপাদের চরণেতে এসে পড়ে গেল এবং প্রভুপাদের কাছে করজোর করে বললেন, এটা আপনি কি শুনালেন, এটা আমাদের করণীতে আপনি কি প্রদান করলেন, এ কি অমৃত, কোথায় ছিল এটা? এটার সন্ধান তো আমরা আজ অব্দি পাইনি। আমরা ভেবেছি এই জগতে সর্বশ্রেষ্ঠ সুখ হচ্ছে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ এই জগতের সর্বশ্রেষ্ঠ সুখ। তাই জন্য আমরা এই পার্কেতে এসেছিলাম, কিন্তু এই কি সুখ আপনি আমাদেরকে পাওয়ালেন, এটা কোথায় ছিল? হে গুরুদেব, এই সুখ আমরা নিরন্তর কি করে হৃদয়েতে পেতে পারি? আমাদেরকে একবার বলুন গুরুদেব, এই সুখ আমরা নিরন্তর কি করে পাই? হে গুরুদেব, এই সুখ আমরা নিরন্তর কি করে পাবো? সদা সর্বক্ষণ হৃদয়েতে এই আনন্দ কি করে বিরাজিত হবে? হে গুরুদেব, একবার আমাদেরকে মার্গদর্শন করার, একবার আমাদেরকে করুণা করেন। প্রভুপাদ তখন কি বললেন জানেন? প্রভুপাদ বললেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, চ্যান্ট মহামন্ত্র and we'll be happy. চ্যান্ট মহামন্ত্র, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। যে যেখানে আছো সেখানেই থাকো। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। কাউকে কিচ্ছু করতে হবে না,
চ্যান্ট মহামন্ত্র, চ্যান্ট চ্যান্ট চ্যান্ট, জপো জপো জপো। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন মহামন্ত্রের আগুন তাদের হৃদয়েতে জ্বালিয়ে দিলেন প্রভুপাদ। তারা পিতা মাতাকে ভুলে গেল, তারা নিজের দেশকে ভুলে গেল, নিজের সভ্যতাকে ভুলে গেল, নিজের সংস্কারকে ভুলে গেল, পাশ্চাত্য কালচারকে ভুলে গেল, নিজের বিদ্যাকে ভুলে গেল, সমস্ত কিছুকে ভুলে তারা গোবিন্দকে স্মরণ করতে শিখে গেল। সবাইকে ভুলে কি করে কৃষ্ণকে স্মরণ করতে হয় তারা শিখে গেল। সেটি সবকিছু পরিত্যাগ করে তারা তাদের পোশাককে পরিত্যাগ করে দিল। তারা শ্বেত বস্ত্র, শুভ্র বর্ণের বস্ত্র পরিধান করে মাথার সেই বড় বড় কেশগুলোকে তারা কর্তন করে মাথাতে একটা দিব্য শিখা চৈতন্য ধারণ করে তারা প্রভুপাদের চরণেতে এসে পড়ে গেল। হে গুরুদেব, এবার আপনি খুশি তো গুরুদেব? হে গুরুদেব, এবার আপনি খুশি তো? আপনি যেরকম বলেছিলেন আমরা সেরকম করেছি। হে গুরুদেব, এবার আপনি বলে দিন সেই ভগবানকে আমরা কি করে লাভ করব? তারা হিপি ছিল, হিপি। প্রভুপাদ গিয়ে তাদেরকে হ্যাপি বানিয়ে দিল। জানো, একজন সাধুর যদি এই প্রকার ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এটা সাধারণ কথা না বাবা। আচার্যগণ মিথ্যে কথা বলেনি, প্রভুপাদ তার প্রমাণ। আমরা হয়তো কোনো অন্য সম্প্রদায় থেকে বলতে পারি ওনার এটা দোষ আছে, ওনার সেটা দোষ আছে, আজকে দেখি যেরকম। কিন্তু বাবা বুকে হাত দিয়ে একবারে বলবে সনাতন ধর্ম রক্ষাই হতো না যদি প্রভুপাদ এই প্রকার জগতে প্রচার না করে দিয়ে যেতেন। আজকের জগৎটা গুরুবাদী হয়ে গিয়েছে। আমরা তাকে বৈষ্ণব রূপে কদাপি মানতে চাই না। না না না, ইনি তো আমার গুরু পরম্পরার না, আমি তাহলে কেন মানব? ইনি তো আমার পরম্পরার না, আমি কেন মানব? এই জন্য ভাগবত প্রভু প্রায় আমি দেখি, প্রায় উনি ব্যাসাসনেতে বসে প্রভুপাদের খুব জয় জয়কার করে। উনি একজন প্রকৃত সাধু। নবদ্বীপের মধ্যে উনি একজন প্রকৃত মাহাত্মা, একজন মহাপুরুষ। উনি সদা সর্বদা বলেন প্রভুপাদের কথা। কেউ কেউ অস্বীকার করতে পারবে না। একবার যদি তুমি মনুষ্যত্বের দিক থেকেও বিচার করো, ওই মানুষটার কৃতিত্বকে তুমি কখনো অস্বীকার করতে পারো না। উনি জগতের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছেন কৃষ্ণ ভক্তি কি বস্তু, কৃষ্ণ প্রেম কি বস্তু, ত্যাগ কাকে বলে। আমরা ত্যাগের কি করেছি? কি ত্যাগ জানি আমরা বাবা? আমরা কি ত্যাগ করেছি? একবার ভাবো তো সেই সমস্ত ব্যক্তিগণের কথা যারা সমস্ত কিছু পরিত্যাগ করে সারাটা জীবন অখণ্ড গৌড়ের ধামেতে বাস করবার জন্য সংকল্প নিয়েছে। আমরা নিজের ঘর ছাড়তে পারছি না, ঘর ছেড়ে দিচ্ছি তো গ্রাম ছাড়তে পারছি না, গ্রামের মধ্যেই বাবাজি হয়ে থেকে যাচ্ছি। আজকে সেই সমস্ত 7 সমুদ্রের ওই পারে থাকা সেই সমস্ত ব্যক্তিগণের কথাকে একবার মনে করো, যারা সবকিছু ছেড়ে একজনের আদর্শকে অনুপ্রাণিত হয়ে তারা আজকে নিজের জীবনটা গৌরের চরণেতে বলি দিয়ে দিয়েছে। নিজের সমস্ত কিছুতে গৌরের চরণে বিলিয়ে দিয়েছে। একবার ভাবো তো মা তাদের কথা। তাকে অস্বীকার আপনি কি করে করবেন? আপনি যে পরম্পরার হন না কেন, আপনি যেই মন্ত্র প্রাপ্ত হন না কেন, আপনি এরকম একজন জগৎগুরুকে কখনো অস্বীকার করতে পারেন না। আর যদি জগৎগুরুকে, এই প্রকার একজন মাহাত্মাকে যদি আপনি অস্বীকার করেন, তবে এটা আপনার বড় বড় ভ্রষ্টাচার। বলো রাধে রাধে। মহাপ্রভু একবার বলেছিলেন জানেন, মহাপ্রভুর একটা ভবিষ্যৎবাণী ছিল, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। কিন্তু সার্থক করেছেন ওই একজনই। বলো জগৎগুরু ছিল প্রভুপাদ কি। তার চরণে আমরা বারবার প্রণাম করি,
তার চরণকে আমরা বারবার ধ্যান করি। নিগম কল্পতরোর্গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালয়ং মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা।